হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে সকাল 9টা। তো ফ্রেশ হয়ে গেছি, চা খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব। তো আজকে আমার বাড়ি যাওয়ার পালা, মানে শ্বশুর বাড়ি যাওয়ার পালা। আমি তো বাবার বাড়িতে ছিলাম। তো আজকের ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে আগে পৌঁছে যায়। তো চলো, মেয়ে উঠে গেছে, মেয়েকে এখন খাওয়াবো। তো আমি ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরাও দেখতে থাকো, স্কিপ করে ভিডিওটা দেখো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো, যে আমার বেবি উঠে গেছে ঘুম থেকে, ওই যে ওর সাথে খেলা করছি। ও ঘুম থেকে উঠে গেছে, এবার ঘুম থেকে উঠে একটু আমার সাথে খেলা করে। তো যার জন্য ওর সাথে আমাকে একটু খেলতে হয়। দেখো দেখো, মিমিদেরকে বলে দাও হাই। দেখো দেখো, ওদিকে বলো হাই মিমি, হাই মিমি বলে দাও, বলে দাও, বলে দাও, বলে। তো দেখতেই পেলে পুচকিটা ঘুম থেকে উঠে গেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো আজকে তো যাওয়ার পালা, মন তো খুব খারাপ করছে, কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবেই। তো চলো। তো ফ্রেন্ডস দেখো, এখানে পুচকিকে খাওয়ানোর পালা। এখানে আমি রাঙা আলু সেদ্ধ করেছি, ওকে আমি এই খাবারটাই খাওয়াই প্রত্যেক দিন। তো ওর বয়স যেহেতু এখন মানে 6 মাস পূর্ণ হয়নি, মানে 5.5 মাস মতো চলছে। তো যাই হোক, আমাকে ডাক্তারবাবু আপেল সেদ্ধ বা রাঙা আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, মানে পাকা পেঁপে চটকিয়ে, তারপরে কলা চটকিয়ে ওই সব খাওয়াতে বলেছেন। তো আমি আপেল সেদ্ধটা দিয়েছিলাম। তো ওর গলা মানে গ্যাস হচ্ছে প্রচণ্ড। তো যার জন্য আমি এখন এই মিষ্টি আলু মানে রাঙা আলু সেদ্ধটাই খাওয়াই। এটা খেলে ওর কোনো প্রবলেম হয় না। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, ওর ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই এখন চুপচাপ হয়ে গেছে, দিয়ে খাচ্ছে। দেখো, তো দেখো ফ্রেন্ডস, এখানটায় ব্যাগ গোছাচ্ছি, মানে বেরিয়ে যাব। তো আমার কিছুই গোছানো ছিল না, ওই লাইলনের ব্যাগটাতে আমি সব গ্রসারি আইটেমগুলো বাজার করে নিয়ে এসেছি। আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এলাম। তো চুলটা ভেজা আছে, একটু ঠাকুর ঘরে ঢুকবো। তো চলো, আমাদের ঠাকুর মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দিই, একটু দেখে নাও। তো ফ্রেন্ডস দেখে নাও, এটা আমাদের ঠাকুর মন্দির। এটা হচ্ছে মা কালীর প্রতিমা। এই মা আমাদের সারা বছর বাড়িতে থাকে। তো এই যে এটাই আমাদের ছোট্ট দেখে একটা ঠাকুর মন্দির। তোমরা সবাই প্রণাম করে নিও। দেখতেই পাচ্ছ, এইভাবেই ঠাকুর আমাদের রাখা হয়। তো এই ঠাকুর আমাদের এই মা কালীর পুজো হয় মাঘ মাসে। মাঘ মাসে যে ওই রটন্তী কালী পুজোর পরের দিন এই পুজোটা হয়, এই মায়ের পুজো। এটা দক্ষিণা কালী, মা দক্ষিণা কালী। তো এটা থাকে সারা বছর। যেদিন পুজো হয় তার আগের কোনো সপ্তাহে রবিবার দেখে বিসর্জন দেওয়া হয়। তো তোমরা সবাই প্রণাম করে নাও, যে যার মতো আশীর্বাদ চেয়ে নাও। তো চলো, আমি একটু ঠাকুর প্রণাম করে নিয়ে আবার খাওয়ার পাতায় তোমাদের সাথে কথা হচ্ছে। কারণ লাঞ্চে বসবো, অনেকটা বেজে গেছে, এদিকে গাড়ি চলে আসবে, বাড়ি যেতে হবে, নইলে আবার সন্ধ্যা পড়ে যাবে, যেহেতু ছোট্ট বেবিকে নিয়ে যাব। তো যার জন্য সন্ধ্যের দিকে নাকি যেতে নেই, সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছাতে হবে। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, এখানে খুব তাড়াহুড়োর মধ্যে মা রান্না করেছিল ভাত, তারপরে কুমড়ো ঘন্ট, আর একটা গিমার শাক মাছের তেল দিয়ে, আর এখানে মাংস ছিল খাসির। এখানে দিদা ছিল, হাজব্যান্ড ছিল, আর আমি, 3জন মিলে খাচ্ছিলাম। তো দেখো, এখানে বাড়ি বেরোবে হাজব্যান্ড আমার আগে, তো তার জন্য রেডি হয়ে ও বেরিয়ে গেল। কারণ যে ও তো বাইক নিয়ে এসেছে, কারণ ওকে আবার বাড়ি পৌঁছে মানে তালা খোলার ব্যাপার ছিল। তো কারণ আমি যেহেতু পর থেকে আসবো, তো এখানে আমার ভাইজিকে নিয়ে ও আবার বাইক করে একটু ঘুরতে গেল। ও কারণ ওকে একটু না ঘোরালে ও কাঁদতে শুরু করবে। তো হয়ে যায়, চলে আসছে 2জন মিলে ঘুরে। পিছনকে টাটা করে দাও। তো এই যে হাজব্যান্ড এবার বেরিয়ে গেল, সেটাই বলছিল যে বেরিয়ে গেলাম। তো ফ্রেন্ডস, ছাদে চলে এলাম, কিছু জামা কাপড় আছে, ওগুলো লাস্ট তোলার জন্য।
সেগুলো এখন তুলে নেব, কারণ হচ্ছে যে সব তুলে তুলে নিয়ে চলে যাব এখন ভাজ টাজ করে, কারণ এখন 4টা বেজে গেছে, 4:30টার সময় গাড়ি চলে আসবে। আয়, ওই যে দাদার মেয়েটা উঠে গেছে, দেখো। আয় আয়। তো ফ্রেন্ডস, ছাদে এত ভালো হাওয়া দিচ্ছে আর এত গরম, দেখছো তো কি হারে রোদ করে আছে। দেখো এই সামনে এখানে একটা বেলের গাছ আছে, কত বেল ধরেছে দেখতে পাচ্ছ। হ্যাঁ আসছি, দাঁড়াও। দেখো মায়ের কি সুন্দর কদবেলের গাছে দেখো কত কদবেল ধরেছে, দেখো ছোট ছোট অনেক হয়েছে। তো ফ্রেন্ডস দেখো, আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, সব গোছানো হয়ে গেছে। আর হাজব্যান্ড তো আগেই চলে গেছে, দেখতে পেয়েছো, কারণ ও যদি আগে না যায় তাহলে হচ্ছে আবার গেট খোলার ব্যাপার আছে, তো বাড়ির তো কেউ নেই, তো যার জন্য ও বাইকে এসেছিলো। ও হচ্ছে যে বাড়ি চলে গেছে, আগে গেট খুলে দিবে গিয়ে। আর হচ্ছে যে এখন আমি আর আমার মেয়ে দুজন মিলে হচ্ছে গাড়িতে যাব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আর একদম তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আর যা যা হচ্ছে এখন বুঝতে তো পারছো, যেহেতু এখন পুচকিতে 1 মাস ছিল, মায়েদের মন খুব খারাপ, সাথে আমারও খারাপ লাগছে খুব, তো কিছু তো করার নেই, যেতে তো হবেই। তো চলো, ভালো খারাপ সবটা মিলিয়ে তো জীবন, তো কি আর করা যাবে, কিছু করার নেই। এটাই আমার ঘর ছিল, এটাই সব কিছু ছিল, ছোটো থেকে এখানেই বড় হয়েছি, তো যেতে তো ইচ্ছে করে না বা করছেও না, তো যেতে তো হবেই। তো চলো দেখতে থাকো, কারণ ইমোশনাল হয়ে পড়ছি, ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে আমি মা বাবার সামনে কাঁদি না, কারণ আমি যদি কেঁদে পড়ি বা ভেঙে পড়ি তাহলে বাবা মা আরও বেশি ভেঙে পড়বে। তো চলো দেখতে থাকো, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে আগেই পৌঁছে যায়। তো দেখতে থাকো। আমার দেখছে, হাসছে। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি মানে গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। ওই মুহূর্তটা আমি তুলতে পারিনি, সরি তার জন্য, কারণ ওই মুহূর্তটা তোলার মতো নয় যে আমি ওই মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করব। কিছু মাইন্ড করো না, কারণ যেসব বিবাহিত মেয়েরা আছে তারা জানো যে এই মুহূর্তটা কতটা কষ্টের। সারা জীবন যেখানে ছিলাম সেখানে ছেড়ে চলে আসা, তবুও বেবি নিয়ে মানে কতটা কষ্টকর ব্যাপার। তো সেই জন্য আমি ওটা ক্যাচ করতে পারিনি, মুহূর্তটা খারাপ ভেবো না কেউ প্লিজ। দেখো ফ্রেন্ডস, ও যখন থেকে মানে পুচকি আমার মেয়ে, যখন থেকে আমি বাড়ি থেকে বেরোলাম তখন থেকে কনস্ট্যান্ট কী যে হয়েছিল, ওর কেঁদে যাচ্ছিলো, হাফ রাস্তা পর্যন্ত কেঁদেছে। সেদিন প্রচণ্ড গরমও ছিল। আর দেখো, এটা আমাদের প্রপার টাউনটা, মানে আমার প্রপার টাউন থেকে বাড়ি, বাবার বাড়ি 5 মিনিট লাগে যেতে, তো এইরকমই 5-7 মিনিট লাগে। তো এই যে চলে এলাম আমি বাড়ি, ঢুকলাম। তো এখন প্রায় 6টা মতো বেজে গেছে। তো চলো, অনেকটা জার্নি করে এসেছি, মানে প্রায় আমার মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে প্রায়, তবুও মানে যদি তুমি গাড়িতে আসো মানে বাইকে আসো তাহলে হচ্ছে 25-30 মিনিট লেগেই যায়। আর 30 মিনিট লাগে না, 25 মিনিট তো লাগেই। আর যদি এমনি গাড়িতে আসো তাহলে হচ্ছে তোমার লেগে যায় প্রায় 20 মিনিট মতো। তো যাই হোক, এসেছি, মানে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো রেস্ট নেওয়া হয়নি, তো যার জন্য খুব টায়ার্ড হয়ে গেছি। তো ব্লগটা তো এন্ড করতে হবে, তো যার জন্য আমি চলে এসেছি। ড্রেসটাও খুলিনি, এখন ড্রেসটা খুলবো, পা হাত মুখ চোখ ধোবো। তো সন্ধে লেগে গেছে, দেখি সন্ধে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে আগে পৌঁছে যায়। চলো আর বেশি কথা বলবো না, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অন্য কোনো একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।